তো 18 জুলাই সেদিন আসলে কি ঘটেছিল আপনার সাথে, আপনি যদি একটু বলতেন আমাদেরকে। আপনি জানেন জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে সরকার পতন আন্দোলনে গিয়েছিল। সেই সরকার পতন আন্দোলনের 16 তারিখ শহীদ আবু সাঈদ এবং শহীদ ওয়াসিম শহীদ হন 16 জুলাই। এর পরবর্তীতে সারা বাংলাদেশে আন্দোলন স্পুলিংয়ের মতো ছড়িয়ে পড়ে, দাবানল মতো ছড়িয়ে পড়ে। সে আন্দোলনে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 16 তারিখ রাতের বেলা একটা স্কাইপিতে বলেছিলেন যে আন্দোলনের এখন আর কোটা বিরোধী আন্দোলনে নেই, এই আন্দোলন এখন এক দফা আন্দোলনে সরকার পতন আন্দোলন শুরু করতে হবে। এর পরবর্তীতে আপনি জানেন বৈষম্য বিরোধী ব্যানারে কমপ্লিট শাটডাউন নামক একটা প্রোগ্রাম দিয়েছিল। সেই কমপ্লিট শাটডাউন নামে ওই প্রোগ্রামে আবু সাঈদ, ওয়াসিম এবং মুগ্ধদের হত্যার প্রতিবাদে আমরা ওই কমপ্লিট শাটডাউন প্রোগ্রামে আসি। সেই কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে আমরা এখানে, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কাকরাইল মোড়ে আমরা এখানে পুলিশের সাথে লড়াই করি। সে লড়াইয়ের ভিডিওটা আসলে ভাইরাল হয়েছিল। আপনি জানেন 18 জুলাই আমরা সকাল থেকে সারা দিন বিকাল 4টা-5টা পর্যন্ত এই জায়গাটাতে যুদ্ধের ময়দান ছিল পুলিশের সাথে, আমাদের সাথে। আর আপনি জানেন পলাতক আওয়ামী যুবলীগের এক নেতা, যুবলীগের সম্রাট নামক যে ব্যক্তি ছিলেন, সে যুবলীগের সম্রাট সেদিন এখানে উইলস লিটল পাওয়ারের শিক্ষার্থীরা, ইস্তাম্বুল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং সিদ্ধেশ্বরী মহিলা কলেজের শিক্ষার্থীরা সহ হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছিল। আমাদের ছাত্রদলের নেতাকর্মীরাও এখানে জড়ো হয়েছিল। পরবর্তীতে পুলিশ এই জায়গাতে, ঠিক এই জায়গাটাতে পুলিশ দাঁড়ানো ছিল। পুলিশ আর ওই দিক থেকে আমার পিছন দিক থেকে সম্রাট তার গুন্ডা বাহিনী নিয়ে আসছিল এই শিক্ষার্থীদের উপরে হামলা করার জন্য। সেদিন সম্রাটকে আমি ঠিক এই জায়গাটাতে দাঁড়াইয়া সাধারণ শিক্ষার্থী এবং আমাদের দলীয় নেতাকর্মীদেরকে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছিলাম, আমরা কোনো সন্ত্রাসীকে ভয় পাই না, কোনো আওয়ামী দালালকে আমরা ভয় পাই না। সেদিন আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আবু সাঈদ বুক পেতে শিখিয়ে দিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। আবু সাঈদ নিজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের তপ্ত বুলেট নিজের বুকে নিয়েছিল। সেই বক্তব্যটা আমি এখানে দাঁড়ায়া, ঠিক এই ডিভাইডারে দাঁড়ায়া আমি বক্তব্যটা দিয়েছিলাম। ওই সময়টাইতে আমার পিছন দিক থেকে কর্ণফুলী টাওয়ারের এই দিক থেকে যুবলীগের সম্রাট তার গুন্ডা বাহিনী নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করার জন্য আসছিল। পরবর্তীতে আমি এই বক্তব্যটা দেওয়ার সময় ছেলেপেলেদের মধ্যে, সবার মধ্যে, আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের স্পিরিট কাজ করে, তারা অনুপ্রেরণা কাজ করে। তারা আমরা সবাই মিলে সম্রাটকে ধাওয়া করে। সে 18 জুলাইয়ের পরে সম্রাট আর ঢাকা শহরে কোনোদিন নামতে পারে নাই। এবং আপনি জানেন কর্ণফুলী টাওয়ারের পিছনে 19 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ছিল। আমরাই প্রথম আওয়ামী লীগের কোনো কার্যালয় প্রথম ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে 18 জুলাই। সেই কাজটা আমরাই করেছিলাম এবং এই ভিডিও নেট দুনিয়া ছড়িয়ে পড়ে এবং এখান থেকে সারা বাংলাদেশের মানুষ এক ধরনের স্পিড পায়। এরপরে আমি ওই কার্যালয় ভাঙচুর করে সম্রাটকে ঢাকা শহর থেকে বিতাড়িত করে ফিরে আসার সময় আমার সাথে পুলিশের সাথে ভাগ বিতণ্ড হয়, কারণ পুলিশ সম্রাটদেরকে ডাকছিল শিক্ষার্থীদের উপর হামলা করার জন্য। আমি পুলিশকে আঙ্গুল উঁচিয়ে সেদিন কাঠ হাতে দাঁড়িয়ে বলেছিলাম, আপনাদের জন্য যদি আজকে একজন শিক্ষার্থী মারা যেত তাহলে আপনারা এই বাংলার মাটিতে থাকতে পারতেন না, এর দায় আপনারা কোনোভাবে এড়াইতে পারতেন না। আমি সেদিন আঙ্গুল উঁচিয়ে পুলিশের সামনে, পুলিশের অস্ত্রের সামনে আমি বুক পেতে আমি পুলিশের সাথে ভাগ বিতণ্ড করেছিলাম এবং পুলিশকে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলাম যে আপনাদের কারণে যদি আজকে এখানে একটা শিক্ষার্থী মারা যেত তাহলে এর দায় আপনারা এড়াইতে পারতেন না। সেদিনের স্মৃতিগুলো আজও মনে পড়ে, আজও মানে এত ভয়ঙ্কর ছিল। টিয়ার শেল, রাবার বুলেট, পুলিশের গুলি। আপনি জানেন 18 জুলাই এবং 19 জুলাই, জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে বড় ক্র্যাকডাউন ছিল ওই মুহূর্তটা। সেদিন আমরা সাহস করে পুলিশের রাইফেলের সামনে এক টুকরো কাঠ হাতে সেদিন আমরা দাঁড়িয়ে পুলিশকে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলাম। বিষয় হচ্ছে আমরা দেখি যে জামাত শিবিরের তেমন একটা কন্ট্রিবিউশন আমরা দেখি না, সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না, কিন্তু তাদের প্রচারণা অনেক হাইপ, অনেক বেশি। এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। আপনি জানেন জামাত শিবির সবসময় এক ধরনের মুনাফিকি করে আসছিল। আপনি 5 আগস্টের আগ পর্যন্ত এই যে আমাদের বিএনপি, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, যুব দলের এত ফুটেজ সারা বাংলাদেশে এখন নেট দুনিয়া ভাইরাল। আমি তাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই, আপনি তাদের একটা ফুটেজ
তাদের সিনিয়র নেতৃবৃন্দের একটা ফুটেজ জুলাই আগস্ট আন্দোলনে দেখাতে পারবেন না। এবং তারা 5 আগস্টের পরে অথচ জাতির সাথে সবচেয়ে বড় মুনাফিকিটা করেছে, তারা বলেছে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, অথচ তারাই 0% কন্ট্রিবিউশন রেখেছে, 100% সেলিব্রেশন করেছে। কারণ তাদের কোনো ফুটেজ, কোনো আন্দোলনের ছবি তারা দেখাইতে পারে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমাদের যেসব ফুটেজ পরবর্তীতে ভাইরাল হয়েছে, বিভিন্ন মাধ্যমে আমরা পেয়েছি, তাদেরও তো তারা যদি আন্দোলন সত্যিকার অর্থে আন্দোলন নামতো, তাদের একটা ফুটেজ হলে তো পাইতাম, এই দেশের মানুষ দেখতো। তাদের কোথাও কোনো ফুটেজ কেউ দেখতে পায়নি। সুতরাং তারা সবসময় জাতির সাথে মুনাফিকি করে আসছে।